ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট আসছে সামনে। 10,000 প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। আমরা দেখছি যে আসলে নিম্ন আয়ের পরিবারের সদস্যরা অনেকেই খুবই আশান্বিত এবং তাকিয়ে আছে ফ্যামিলি কার্ডের দিকে। তো সেই জায়গা থেকে প্রথম শুরু করছেন আপনারা, সম্ভব ব্যয় ধরা হয়েছে 10 কোটি টাকা, 10,000 পরিবার। এই 10,000 পরিবার সিলেক্ট আপনারা পাইলট প্রজেক্টের ক্ষেত্রে কিভাবে করছেন, এটা কি পদ্ধতি ফলো করছেন? আসলে ফ্যামিলি কার্ডটা আসলেই একটা, আমি বলবো যে আমাদের দেশের মেয়েদেরকে স্বাবলম্বী করার ব্যাপারে একটা যুগান্তকারী পদক্ষেপ। মরহুম বেগম খালেদা জিয়া উনি 90-এর দশকে আমাদের দেশের মেয়েদেরকে সুশিক্ষিত করেছিলেন ওনার ফুড ফর এডুকেশন বা ক্যাশ ফর এডুকেশন প্রোগ্রামের মাধ্যমে। এবার ওনারই সন্তান জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, উনি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওই মেয়েদেরকে উনি স্বাবলম্বী করার ব্যাপারে এগিয়ে নিয়ে যাবে। তো আপনি যে শুনেছেন ঠিকই শুনেছেন, ফ্যামিলি কার্ড এটা আলটিমেটলি সবাই পাবে। প্রত্যেকটা উমেন, অ্যাডাল্ট উমেন যারা ঘরের হেড, তিনি একটা করে ফ্যামিলি কার্ড পাবেন। শুরুটা আমরা করছি পাইলট প্রজেক্টের মাধ্যমে। প্রথম এই পাইলট প্রজেক্টটা 8টা উপজেলাতে হবে। 8টা উপজেলার 4টাতে হয়তো না 8টাতে ক্যাশ দেওয়া হবে, 2,000 থেকে 2,500 টাকা ক্যাশ দেওয়া হবে। আর বাদবাকি 4টা উপজেলাতে ওই টাকা সম পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হবে, যেমন চাল, ডাল, তেল, খাদ্য সামগ্রী। এটার উদ্দেশ্য হলো অপারেশনাল ফিজিবিলিটি দেখা, যে কোনভাবে দিলে পরে এইটা সঠিকভাবে ইন্টেন্ডেড বেনিফিশিয়ারির কাছে পৌঁছায় এবং লজিস্টিক যে চেইনটা, হ্যাঁ, যে সাপ্লাই চেইনটা, এটা কিভাবে কাজ করে, হ্যাঁ, এটা কস্ট কোনটার বেশি হয় কোনটার কম হয়, এই পাইলট প্রজেক্টের যে ফাইন্ডিং, এটার ভিত্তিতে এটাকে র্যাপিডলি স্কেল আপ করা হবে আমাদের দেশে। হ্যাঁ, এবং স্কেল আপে আমরা কতজন মহিলার কাছে পৌঁছাবো এটা কিছুটা নির্ভর করবে আমাদের বাজেট অ্যানালিসিসের উপরে। হ্যাঁ, আমাদের ফিসক্যাল স্পেসটা কত। এখন বাজেট অ্যানালিসিস কথা যেটা বলছেন, আমাদের তো অর্থনৈতিকভাবে তো আমাদের অবস্থা খুবই খারাপ। 23 লাখ কোটি আমাদের মাথার উপরে আছে এখন ঋণ। সেই জায়গা থেকে মানে আপনাদের পরিকল্পনা কি, এই বাজেটটা আসলে কোথা থেকে আসবে এখন? কোনো না, কিন্তু ফ্যামিলি কার্ডের ব্যাপারে আমি যদি আমাদের সোশ্যাল প্রোটেকশন অনেক রকম প্রোগ্রাম আছে, যেমন বয়স্ক ভাতা প্রোগ্রাম আছে, মুক্তিযোদ্ধা পরিবারের ভাতার প্রোগ্রাম আছে। তো আমাদেরকে দেখতে হবে যে কি কি সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম অলরেডি আমাদের দেশে আছে এবং সেগুলোতে অনেক টাকা খরচ হয়। হ্যাঁ, এখানে প্রশ্নটা হলো যে আমরা কোন কাজটা করলে পরে ম্যাক্সিমাম বেনিফিট আমরা একটা পরিবারকে দিতে পারবো। যদি আমরা দেখি যে যদি আমরা রিঅ্যালোকেট করি অন্যান্য প্রোগ্রাম থেকে, যদি আমরা ফ্যামিলি কার্ডের দিকে আমরা ফোকাস করি, যদি মনে করি যে হ্যাঁ, যদি দেখি সায়েন্টিফিক অ্যানালিসিসের মাধ্যমে, হ্যাঁ, দিস ক্যান অ্যাচিভ ম্যাক্সিমাম ইম্প্যাক্ট, হ্যাঁ, ফর এ ফ্যামিলি, অলসো ম্যাক্সিমাম ইম্প্যাক্ট to make a woman self-reliant with a long-term consequence. শেষ করে দেব, ফ্যামিলি কার্ড নিয়ে অনেক রকম রিউমার আছে। অনেকে বলে যে ফ্যামিলি কার্ড চাঁদা নেওয়ার আরেকটি অস্ত্র কিনা, সেই কার্ডটা ব্যবহার করা হবে কিনা, টাকা নিয়ে মানে 2,500 টাকা দেওয়া হবে 500 টাকার বিনিময়ে, এরকম কোনো কিছু করা হবে কিনা, সেই জায়গাতে আপনারা স্পেসিফিক যদি আপনি আমাকে খুব সংক্ষেপে এক লাইনে বলেন যে এই কাজটা আসলে, যেহেতু সময় নেই, যে আপনি তো একটু আগে বললেন যে রিউমার আছে, এবং আমিও বলেছি যে আমাদের দেশে রিউমারের রাজনীতি কিন্তু একটা নির্দিষ্ট রাজনৈতিক দল এইটার মেজর প্রপোনেন্ট। মানে আমি রিউমার বলছি এই জায়গা থেকে, যেহেতু আপনারা এনআইডি অ্যাড করছেন, যদি এনআইডি যেহেতু যুক্ত আছে বা একটা সিস্টেম ডেভেলপ করলে সিস্টেমের মধ্য দিয়ে যদি টাকাটা দেওয়া হয় কার্ডে, তাহলে এটা খুব সম্ভবত মানুষ আসলে চাইলে এটা করে দিতে পারবে না। তারপরে আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আপনারা কোনো স্পেসিফিক প্রসেস আরও কিছু অ্যাড করছেন কিনা, যাতে করে মানুষ এখানে আমরা দেখব যে আমাদের যে ডিজিটাল টেকনোলজি, হ্যাঁ, এইটার সৎ ব্যবহার আমরা কিভাবে করতে পারি, হ্যাঁ, টু মেক শিওর যে মানি ট্রান্সফার, হ্যাঁ, এইটা খুব সহজ হয়, এখানে কোনো লিকেজ হওয়ার কোনো চান্স না থাকে, যেটা অতীতে হয়েছে, অতীতে হাত বদল হয়েছে, সেখানে প্রত্যেকটা স্তরে কিন্তু আপনার টাকা কমে গিয়েছে। হ্যাঁ, কিন্তু এবার যদি আমরা সরাসরি একজন মহিলার কার্ড, ইলেকট্রনিক কার্ড, সেখানে যদি সেন্ট্রাল থেকে সরাসরি তার ওখানে ইলেকট্রোনিক মানি চলে আসে, তাহলে সেখানে লিকেজ হওয়ার তেমন কোনো চান্স নাই। আরেকটা হলো যে আমরা ইচ্ছা করেই টার্গেটেড অ্যাপ্রোচ নেইনি যে পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, হ্যাঁ, বা খুব গরিব শুধু তারাই ফ্যামিলি কার্ড পাবে। কারণ অতীতে আমরা দেখেছি যে এই একজন যারা জনপ্রতিনিধি গ্রাম পর্যায়ে, হ্যাঁ, তাদের আত্মীয় স্বজন, তাদের ঘরের কাজের মানুষ, তারাই এগুলো পাচ্ছে।